আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর। আমরা আজকে রাজপথে মার খাই। আমাদেরকে মারপিট করে পুলিশে আহত করে পানি দিয়ে ছত্রভঙ্গ করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে লাঠি পিঠা করতেছে। সারা বিশ্ব দেখুক, সারা মিডিয়াতে, সারা বাংলাদেশের সবাই দেখুক, বিশ্ববাসী দেখুক। মিডিয়ার কাছে আমাদের আকুল আবেদন, প্রতিহত করছে, আমাদেরকে পানি দিয়ে প্রতিহত করছে। বাইরে পিঠা রক্তাক্ত করতেছে, লাঠিয়াল পিটিয়াল পুলিশ বাহিনী এসে আমাদেরকে ছত্রভঙ্গ করে এই প্রধান শিক্ষকদেরকে অপমানিত করছে। আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর। আমরা আজকে রাজপথে মার খাই। আমাদের পক্ষে কেউ নাই। আমরা শিক্ষা দেই। আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রশাসনের দায়িত্বে আছে, সচিব আছে, মন্ত্রী আছে, বিভিন্ন উকিল আছে, বিভিন্ন সচিবদের মন্ত্রণালয়ে আমাদের ছাত্ররা বসে আছে। আর আজকে আমরা এই রাজপথে মার খাই। আমাদের এই মার কে আমাদের পক্ষে কথা বলবে? আমাদের মার ফিরে দেবে কে? আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের যত লাশ পরে পড়বো, তারপর আমরা রাজপথে অবস্থান ধর্মঘট করতেছি। করেই যাবো। ধাক্কা ধাক্কি না, আমাদের শিক্ষকদের উপরে গুল্লি করছে, পাকা গুল্লি করছে, ডিয়ার গ্যাস নিক্ষেপ করছে, জল কাপড় নিক্ষেপ করছে, লাঠিচার্জ করছে। অনেক শিক্ষক আমাদের আহত হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু কতজন আহত কতজন নিহত এটা আমরা সঠিকভাবে এখনো বলতে পারবো না। এটা আমরা পরে বলতে পারবো। অনেক শিক্ষক শত আহত। আমরা পদযাত্রা করেছিলাম, কিন্তু এই প্রশাসনের দোসর খুনি বাহিনীর লোকেরা আমাদের শিক্ষক ভাইদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে এবং দল কামান নিক্ষেপ করেছে। আমাদের হাজার শিক্ষক ভাই এখনো রাস্তায় পড়েছে এবং আমাদের একজন শিক্ষক ভাইও মারা গেছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজে অনেক শিক্ষক ভাই এখনো ওখানে নিয়ে গেছে, তারা এতটাই অসুস্থ হয়েছে। আপনারা এই স্বৈরাচারের দোসর এই প্রশাসন আমাদের এই শিক্ষক ভাইদেরকে যেভাবে পিটিয়েছে, এটা একেবারে ন্যাক্কারজনক। আমরা এই প্রশাসনের শাস্তি চাই। আমরা যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। জাতীয়করণ চাই, আমরা জাতীয়করণ। আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অংশগ্রহণ পদযাত্রা শুরু করছি শান্তিপূর্ণভাবে। শাহবাগ থানার সামনে আসতে মধ্যে আমাদেরকে বেদন লাঠিচার্জ করা হয়েছে। সাথে আমাদের 3 জন ভাই অজ্ঞান হয়ে গেছে, তারা মেডিকেলে, এবং শত শিক্ষক অসুস্থ আছে, তাদেরকে মেডিকেলে নেওয়ার মতো পরিবেশ নেই। এবং অনেক মা বোন আছে যে বাচ্চা নিয়ে, একটা বাচ্চা এমন অবস্থা হয়েছে হয়তো মরিয়া গেছে, জানি না। এবং এই গরম পানির ভিতরে এই মা বোনেরা যে কি অবস্থা, ভিতরে আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন বেতালা অবস্থা। 40 বছর আমরা বিনা বেতনে সরকারি পাঠদান কলেজ আছি। আমাদের অধিকার, আমরা চাই জাতীয়করণ। প্রাইমারি স্কুলকে জাতীয়করণ দেওয়া হচ্ছে, একই সমমান ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হচ্ছে না। আজকে আমরা দীর্ঘ 40 বছর জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করছি, সংগ্রাম করছি, কিন্তু আমাদেরকে দিবে বলে আমাদেরকে দেয় নাই। আজকে আমরা জাতীয়করণ ঘোষণা না হবে পর্যন্ত এই হাজার শিক্ষক একজনও যাবে না। এখানে যদি সবাই মৃত্যুবরণ করে, আমরা আবাসে বুক পেতে এই রাজি আছি, কিন্তু জাতীয়করণ ছাড়া এখান থেকে আমরা যাবো না।